শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সারা দেশেই চলেছে হামলা, ভাঙচুর, আগুন সন্ত্রাস। তবে নরসিংদীর জেল ভাঙার ঘটনায় স্তম্ভিত ছিল দেশ। নরসিংদীর 9টি সরকারি দপ্তর সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতার ক্ষতি কমপক্ষে 100 কোটি টাকা। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন কিংবা লিবিয়ার কোনো শহরের এই দৃশ্য। বাস্তবে সন্ত্রাসী হামলার শিকার নরসিংদী শহর। গত 19 জুলাই ছাত্র আন্দোলনের সুযোগে ঢুকে পড়া দুর্বৃত্তরা ভেঙে ফেলে জেলা কারাগার। অস্ত্র, গুলি লুটপাট করে চিহ্নিত জঙ্গি সহ সাধারণ কয়েদিদের পালানোর সুযোগ করে দেয় তারা। হাতের মাঝে বোম, বড় বড় দাও, ছুরি, লাঠি, রাইয়া ভিতরে ঢুকে তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকে যা আছে গ্লাস এটি সব এই ভবনের একটা ভাঙ্গা করে না আগুন লাগা করা দিচ্ছে। দুর্বৃত্তদের মূল টার্গেট ছিল প্রশাসনিক কেন্দ্রগুলো। প্রায় একই সময়ে জেলা পরিষদ, ইটাখোলা হাইওয়ে থানা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ, মাধবদ্বীপ পৌরসভা, নরসিংদী কৃষি বিপণন কার্যালয় সহ বেশ কিছু স্থাপনায় চলে তাণ্ডব। বেসরকারি প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয় নাশকতাকারীরা। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদ্বীপ পর্যন্ত 20 কিলোমিটারে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরা অবশ্যই দুষ্কৃতিকারী এবং দেশদ্রোহী। এরা কোনোভাবেই দেশের সুসন্তান নয় এবং তারা ছাত্রর কোনো ছিন্নভিন্ন নয় এবং এরা অবশ্যই অন্য ধরনের লোক। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে তাণ্ডব চালিয়েছে, যেটা স্বাধীনতার পরে পাকিস্তান হানাদার বাহিনীরা কিন্তু এই মাধবদ্বীপ ইউনিয়ন পরিষদের মধ্যে কোনো কিন্তু আক্রমণ, ইউনিয়ন থাকাকালীনও কিন্তু এখানে আক্রমণ করেনি। অভাবনীয় সেই ধাক্কা সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন। হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় 11টি মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার অন্তত 250। জামায়াত শিবিরের এই চক্র, তারা তো আসলে স্বাধীনতায় বিশ্বাস করে না। মূলত সরকারের যে সমস্ত গুরুত্ব স্থাপনাগুলো, এগুলোতে তারা আক্রমণ চালিয়েছে, তো সেগুলোকে তারা অগ্নিসংযোগ করেছে। আমাদের 85টা অস্ত্র লুট হয়েছে, সেগুলো আমরা কত দ্রুত উদ্ধার করতে পারি, যে 826 জন যে বন্দীরা বেরিয়ে গেল তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে একটু অভয় দিয়ে তারা যেন আত্মসমর্পণ করে সেইটুকু ব্যবস্থা করে, এটা ছিল আমাদের জেলা প্রশাসনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। জেলা শহরটির গায়ে এখন শত কোটি টাকার ক্ষতচিহ্ন। ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এই নাশকতার রেশ কতদিনে কাটিয়ে ওঠা যাবে প্রশ্ন জেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।